নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, বলেন নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবী তো দূরের কথা, এমন নবীর উম্মত হওয়ার জন্য আগের নবীরা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করতো। সুবহানাল্লাহ বলুন। অ্যাপ্লিকেশন করতো আল্লাহ, ওই নবীটা আমরা হতে চাই না, কারণ ওই নবী তোমার কাছে আলাদা এক নবী, যেই নবীজির চেহারা ঘুরাইলেই কোরআনের আয়াত নাজিল হয়ে যায়, যেই নবীজি আঙ্গুলের ইশারা দিলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহু আকবার। যেই নবীজি মুখে বলতে হয় না, ইশারা দিলে আয়াত নাজিল, আঙ্গুল ইশারা দিলে চাঁদ দ্বিখণ্ডিত, নবীজি হেঁটে গেলে খুশবু বের হয়। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি যেই পথে হাঁটতেন ওই পথ দিয়ে 3 দিন পর্যন্ত মেশক আম্বরের ঘ্রাণ বের হতো। Sunnah of Madina, the Islamic YouTube channel. কার কাছে মন খুলে বলা যায়, কার কাছে সব কিছুই বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। মারহাবা বলবেন না? মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার ধ্যান, ভালোবাসা, প্রেম, মনোহর স্বপ্নময় করুণার অনুপম তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চাঁদনাগের উত্তরপাড়া কাশীপুর বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৪র্থ বার্ষিক সুন্নি ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুল বারেক খন্দকার সাহেব, চাঁদনাগের উত্তরপাড়া, আল্লাহ ওনার হায়াতকে দারাজ করে দিক, বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি হিসাবে আছেন, প্রধান আলোচক হিসাবে আপনাদেরকে অত্যন্ত সারগর্ভ ভাষায় আলোচনা শোনাবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুনাজির আহলে সুন্নাহ শাইখুল হাদিস হযরত মাওলানা আল্লামা মুফতি হাফেজ নেসার উদ্দিন সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন রঘুনাথপুর দরবার শরীফের আলহাজ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব এবং খুবই কম বয়সের ছোট্ট
খুবই ছোট বয়স হলেও আলহামদুলিল্লাহ আলোচনা করেছেন সুন্দর সুললিত কণ্ঠে জনাব হযরত মাওলানা কারি নাইমুদ্দিন আজিজি আল কাদিরি হাফেজাহুল্লাহ। মাহফিলের আজকের আপনাদের এই সুন্দর এই এজলাসটি অলঙ্কৃত করছেন, প্রধান অতিথি হিসেবে আছেন জনাব কামরুজ্জামান জোয়ারদার সাহেব, কড়িকান্দি তিতাস কুমিল্লা। মাহফিলের পরিচালনা রয়েছেন মোহাম্মদ শাহিন আলম, আপনাদের অত্র এলাকারই কৃতি সন্তান। আরও অনেক আলেম ওলামা, বিশেষ করে আপনাদের অত্র এলাকার এই মসজিদের খতিব হিসাবে রয়েছেন মাওলানা ইয়াসিন হাবিব সহ দিগার হজরত ওলামায়ে কেরাম, তুলাবাই ইজাম, হুফাজায়ে আকরাম, দিক বিদিক থেকে ছুটে আসা ইসলাম প্রিয়, কোরআন প্রিয় আমার প্রিয় বাবাজিরা, মুরব্বী, আমার প্রীত সমতুল্য, আমার কলিজার টুকরো, যাদেরকে আমি সবচাইতে বেশি রেসপেক্ট করি, আমার দাড়ি পাকা পাকা আল্লাহর প্রিয় গোলামেরা, নওজোয়ান সোনামণিরা, পর্দার অন্তর আড়ালের মা এবং বোনেরা, আসুন আমরা সবাই মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে শুকরিয়া তান একবার পড়ছি, সবাই দারাজ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু চিৎকার করে বলি আল্লাহু আকবার। বন্ধু, যেহেতু আমি আপনাদের খুব কাছাকাছি মানুষ, আমাদেরকে যে কোনো সময় আপনারা দাওয়াত শিডিউল নিলে পরে আমরা আসি, এই জন্যে আপনারা আমাদের আলোচনা শুনে অভ্যস্ত, ঠিক আছে। এই জন্যে দূরের যারা, তাদেরকে আমাদেরকে একটু সময় দিতে হয়, ফ্লোর ছেড়ে দিতে হয়। তো আমি একেবারে কম সময়ে আলোচনা করব, কর্তৃপক্ষ থেকেও আমাকে টাইম বেঁধে দেওয়া আছে। এর ফাঁকে আমাকে অনেকটুকু পথ অতিক্রম করতে হবে। টাইম কম, কিন্তু কথা বলতে হবে, শুনতে হবে, বলতে হবে অনেক বেশি, ঠিক কিনা বলেন? তা আমরা যেন এই কম সময়ে অনেক বেশি কথা শুনতে পারি। আর জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা কি দুনিয়ার কোনো মোহে এখানে আসছি? দুনিয়ার কোনো আকর্ষণে আমাদেরকে এখানে আকর্ষিত করে এনেছে? আমরা এসেছি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য আর আমার প্রিয় নবীজিকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? আর এই সুন্নি মহাসম্মেলনগুলি হচ্ছে একমাত্র সম্মেলন যারা নবীর প্রেমেই কথা বলে, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, সেই আলোকে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারিমের ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াতে কারিমাটি ছোট হলেও এটার মর্ম অনেক বড়। সুবহানাল্লাহ বলবেন না? চলুন এই আয়াতে কারিমা কি আছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি বলেছেন, এর আগে আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই একটা কথা। সমবেত হয়ে সব দলের লোকেরা এখানে আছেন, গলা ছেড়ে দিয়ে বলতে হবে, বলেন তো আমার নবীর শান মান কম না বেশি? আর একটু আওয়াজ করে বলতে হবে, কম না বেশি? সেই বেশিওয়ালা নবীর জন্য চিল্লা বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। সবাই তো বললেন না, নবীর সাথে কারো দুশ্মনী আছে নাকি? একটু আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীর প্রেমিক হতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন চাই কি চাই না? কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর, নারায়ে রিসালাত। হাত নামান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় সুধী, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদে আমার প্রিয় নবীকে অনেক জায়গায় অনেক কিছু করে সম্বোধন করেছেন, তবে সার্টিফাইড করেছেন কয়েক জায়গায়। নবীর চরিত্রটাকে, আদর্শটাকে গোটা জাতির জন্য সার্টিফাইড করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারিত্ব নিয়েছেন, কোন সুবহানাল্লাহ। জিম্মাদারিত্বের ভিতরে যতগুলি আয়াত, তার ভিতরে প্রথমাংশের একটি আয়াত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে বলেছেন, প্রিয় হাবিব ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনার চরিত্র পুত পবিত্র, ওই চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। দারাজ কণ্ঠে বলতে হবে আল্লাহু আকবার। আমার নবীর চরিত্র নিয়ে আজ পর্যন্ত কেউ কথা বলতে পারে নাই। যারা বলেছে তারা নাস্তিক, আস্তিক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীর চরিত্র নিয়ে শুধু আমরাই বলি না, মাইকেল এইচ হার্ট নামে একজন খ্রিস্টান বিজ্ঞানী একটা বই লিখলো, ওর ভিতরে পৃথিবীর বুক থেকে 100টা মনীষীকে বাছাই করলো, তার ভিতরে প্রথম নাম যার এনেছে তিনি হলেন আপনার আমার নবী। এই আওয়াজটা তো আমার শুনতে ভালো লাগলো না, চিল্লা বলতে হবে আল্লাহু আকবার।
সেই নবীর শানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি মহান, আপনার চরিত্র মহান, আপনার আদর্শ মহান, আপনি চরিত্র সৎ, চরিত্রবান আদর্শ দিয়ে গোটা দুনিয়াকে জয় করেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীর জন্য প্রেমে পাগল, নবীর জন্য জীবনও দিতে পারে। নবীর জমানায় যত সাহাবাই কেরাম ছিল তারা নবীর জন্য জীবন দিয়েছেন, ঠিক কিনা বলেন? নবীর পরে নবীর যত গোলামেরা উম্মতেরা কিয়ামত পর্যন্ত আসবেন, আমাদেরকে কেউ যদি নবীর শান মান ইজ্জত নিয়ে টানা হিচড়া করে, আমরা সেই নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আওয়াজ করে বলতে হবে, রাজি আছি না নাই? বন্ধুগণ, কেমন নবী পেয়েছি আমরা? এমন নবী তো দূরের কথা, এমন নবীর উম্মত হওয়ার জন্য আগের নবীরা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করত। সুবহানাল্লাহ বলুন। অ্যাপ্লিকেশন করত আল্লাহ, ওই নবীটা আমরা হতে চাই না, কারণ ওই নবী তোমার কাছে আলাদা এক নবী, যেই নবীজি চেহারা ঘুরাইলেই কোরআনের আয়াত নাজিল হয়ে যায়, যেই নবীজি আঙ্গুলের ইশারা দিলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহু আকবার। যেই নবীজি মুখে বলতে হয় না, ইশারা দিলে আয়াত নাজিল, আঙ্গুল ইশারা দিলে চাঁদ দ্বিখণ্ডিত, নবীজি হেঁটে গেলে খুশবু বের হয়। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি যেই পথে হাঁটতেন ওই পথ দিয়ে 3 দিন পর্যন্ত মেশক আম্বরের ঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ কইতেন না? রাতের বেলায় হযরত আয়েশা বলেন, আমার নবীজি এমন ছিল, নবীজি রাতের বেলায় যখন আকাশের দিকে তাকাতেন, ওই পূর্ণিমার চাঁদটা ম্লান হয়ে যেত রাসূলের নূরের তাজাল্লিতে। আর একটু জোরে কান আল্লাহু আকবার। সেই নবীজির উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? আওয়াজ তো সবাই ঠিক মতো দিলেন না। কই তৈব, খুশি না বেজার? কম না বেশি? আমার ভাইরা, যেই নবী ছাড়া দুনিয়ায় কিছু করাই যাবে না, মরণের সময়ও নবী ছাড়া কোনো উপায় নাই, কবরের মধ্যেও নবী আছে না নাই? আসতে কোন? জাহান্নামের গোড়ায় নবী আছে না নাই? জান্নাতের ভিতর নবী আছে না নাই? মিজানের পাল্লায় নবী আছে না নাই? আজানের মধ্যেও আমার নবী আছে না নাই? তাহলে আমাদের সমাজে যারা, যেই ভাইয়েরা আমাদের সমাজে নবীকে মাইনাস করতে চায়, আমরা বলবো তোমরাই মাইনাস হয়ে যাবে, আমার নবীর শান মান ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, এই নবীকে পাওয়ার জন্য কিয়ামত পর্যন্ত উম্মতেরা পাগল পাড়া থাকবে। কি উত্তর, কি দক্ষিণ, কি পূর্ব, কি পশ্চিম, নবীজির প্রেমে এমন লোক আছে নবীকে দেখে নাই, শুধু হাদিস পড়েছে, শুধু ইতিহাস পড়ে নবীর নাম শুনেছে। এই লোকেরাও নবীর নামে কবিতা লিখে ওয়াকফ করত। সুবহানাল্লাহ বলবেন না? পাগল। নবীকে যারা ভালোবাসে তারা কি? নবী পাগল। আল্লাহু আকবার। আমরা নবীর পাগল হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমি আজকে ডাইরেক্ট তাফসীর করতে যাচ্ছি, ভূমিকা আমাকে দেওয়ার একেবারে সুযোগ নাই। ইতিহাস খুলে দেখুন, তারিখের কিতাবগুলি খুলে দেখুন, ওয়াইশকুরুনির মতো যেমন পাগল দুনিয়ায় আর আসবে না, তবে এরপরেও ওয়াইশকুরুনিকে ভালোবাসলে নবীর ভালোবাসা পাওয়া যায়, কারণ ওয়াইশকুরুনির ভালোবাসার মধ্যে নবীর ভালোবাসা বিদ্যমান। কথা কয় না? ওয়াইশকুরুনির কোনো দাম নাই, কিন্তু নবীকে ভালোবাসার পরে ওয়াইশকুরুনির দাম কম হয়েছে না বেশি? এমন একজন পাগলা, নাম হলো আল্লামা মোল্লা জামি, বাড়ি ছিল আফগানিস্তান। কোন জায়গায়? হজ করতে যাবে, কোরআনের আয়াতে কারিমায় পড়েছে নবীর শান, ওয়ারাফানা লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে পড়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ। আল্লাহু আকবার জোরে। এই আয়াতগুলি পড়েছে, ঠিক থাকতে পারে নাই, কবিতার পংক্তিগুলি লিখেছে। নবীর শানে হজ করতে যাবে, হজ করতে যাওয়ার পরে নবীজির রওজার সামনে গিয়ে কবিতা শোনাবে। সুবহানাল্লাহ বলেন। পাগল কবি। দেখেন না আমাদের দেশের জাতীয় কবি নাম কি? কাজী নজরুল ইসলাম। কত সুন্দর করে নবীর শানে কবিতা লিখেছে, হাম লিখেছে, ঠিক কিনা বলেন? পড়ালেখা
অত বেশি ওনার জানা ছিল না, কিন্তু ওনার কবিতা মাস্টার্স ডিগ্রি পর্যন্ত পড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? আর এখন অনার্স পাস করে, মাস্টার্স পাস করে নবীর প্রেমে কবিতা দূরই কথা, একটা লাইন না তো পড়তে পারে না। এরকম শিক্ষিত নামের অশিক্ষিত আছে না নাই? বলেন না কেন? আল্লামা মোল্লা জামি রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর বুকে যাকে এক নামে মোল্লা জামি নামে চিনে, হজ করতে যাবেন, নবীকে কি উপহার দিবেন, এজন্য কিছু কবিতা নবীর শানে লিখে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ দেন। মক্কা শরীফে ঢুকলেন, কাফেলা আছে পেছনে 70 জন। কয়জন? 70 জন কাফেলা নিয়ে হারাম শরীফে ঢুকেছে। তাওয়াফ করার পর মুজদালিফা, মিনা সব কিছু কর্ম সম্পাদনের পরে মনের ভিতরে একটা আবেগ জেগেছে, হায় রে হায়, আমি আমার নূরের নবী মায়ার নবীর রওজা মোবারকের সামনে গিয়ে আমার এই লিখিত কবিতাগুলি পেশ করব। সুবহানাল্লাহ বলবেন না? হজের কাজ কমপ্লিট। তখন আরবের বাদশা নুরুদ্দিন স্বপ্নের মধ্যে আমার নবীকে, স্বপ্নের মধ্যে তিনি অবলোকন করলেন, আমার নবীর নুরানি চেহারা দেখলেন। নবী এসে আরবের বাদশাকে বলতেছে, বাদশা নুরুদ্দিন, তোমার এই আরবের মধ্যে যারা হজ করতে এসেছে তাদের ভিতরে আমার একজন আশেক আছে, নাম হলো মোল্লা জামি। কি নাম? আশেক। তুমি তাকে মদিনা শরীফ ঢুকতে দিও না। চিন্তায় তিনি পড়ে গেলেন, কোন লোক যদি নবীর প্রেমিক হয়, মক্কায় যাওয়ার আগে সে মদিনায় যাবে। ঠিক কিনা বলেন? কেন? মক্কায় হজের সব কিছু হয়, আর হজ কবুল হয় মদিনায়। ঠিক কিনা বলেন? হজ করবেন মক্কায়, আর হজ কবুল হবে কোথায়? মদিনায়। কারণ মদিনায় যিনি শুয়ে আছেন সেই নবীজি যদি আপনার হজে বেজার হন, এই হজ 8 বার না 800 বার করে লাভ নাই। কথা আপনার বলে না কথা। আমাদের সমাজে এমন কিছু লোক আছে না, কয় মদিনা যাওয়া লাগবে না, মদিনায় কি মক্কায় সব আছে কি নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, বাদশা স্বপ্ন যোগে দেখলেন, নবীজি তাকে স্বপ্নের ভিতরে বলছেন, মোল্লা জামি করে নাম, আফগানিস্তানের বুক থেকে এসেছে, তাকে মক্কায় রেখে দিও, মদিনায় ঢুকতে দিও না। বাদশা নুরুদ্দিন চিন্তায় পড়ে গেলেন, এত লোক, এত লক্ষ লক্ষ লোক, আমি এদের থেকে ওই লোকটাকে কিভাবে বাছাই করব? তিনি তার টিম, ম্যানেজমেন্ট, রাষ্ট্রীয় কোষাগার থেকে যত বাহিনী আছে সবাইকে পাঠালেন, যাও অমুক জায়গা থেকে এসে এমন নাম, ওই লোকটাকে ধরো। সুবহানাল্লাহ বলবেন না? প্রায় 7 দিন একাধারে খুঁজতে 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 ওই লোকটাকে শেষ পর্যন্ত পেলেন। বললেন, আপনার নাম কি? মোল্লা জামি। বলে, হ্যাঁ। বাদশার নির্দেশ, আপনি মক্কা থেকে হজ করবেন, মক্কায় থাকবেন, মদিনায় যাবেন না। মোল্লা জামি নবীর বড় পাগল। ভেতরে ভেতরে চিন্তা করেছে, আরে প্রেমিক প্রেমিকার সোহবত পাওয়ার জন্য কি আসে, পেয়ে গেলেই না জানি কত কিছু পেয়ে যায়। মোল্লা জামি মনের ভিতরে আরাধনা, রে হায়, আমি তো এরোপ্লেনে আসি নাই, বিমানে আসি নাই, কত কষ্ট করে পায়ে হেঁটে এসেছি সফর করে। মক্কায় হজ করার পরে আমি যাব আমার নবীর নূরের মদিনায়, নবীর রওজার সামনে গিয়া আমার নবীর সালাম করব। আর আমি কি এমন অপরাধ করলাম, বাদশাহ খবর পাঠাইলো আমি মদিনায় যেতে পারবো না। আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, আপনারা বলেন ওই পাগল মোল্লা জামির অন্তরে দুঃখ কম না বেশি? ভাইয়েরা আমার, মোল্লা জামি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর বাদশার সৈন্যদেরকে জিজ্ঞাসা করে, রে বাদশার সৈন্যরা, আমি মোল্লা জামি কি এমন অপরাধ করেছি যে অপরাধের কারণে, আল্লাহু আকবার জোরে, যে অপরাধের কারণে আমার হৃদয়ের ভিতরে যত আবেগ অনুভূতি
সব কিছু বিসর্জন হয়ে গিয়েছে, আমি কেন আমার নূরের নবীর মদিনায় যেতে পারবো না বলো? বাদশার সৈন্যরা জবাব দেয়, কেন যেতে পারবেন না তা তো জানি না, নির্দেশ হয়েছে বাদশা থেকে আপনি মদিনায় যাবেন না। সুবহানাল্লাহ কয় না? মোল্লা জামি চিন্তা করলো বাদশার নির্দেশ, এটা মানতেই হবে। মোল্লা জামি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মনটা খারাপ করে বললেন, যাও ঠিক আছে। রাতের বেলায় ঘুমাইতে গিয়েছে, ঘুম আসে না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি কি অপরাধ করেছি? মনের ভিতরে জল্পনা কল্পনা, তোমার নবীর দরবারে যাব। এ ভাইরা বলেন, এখনো এমন নবীর প্রেমিক আছে না নাই বলেন? এই জন্য আমি বলি, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, বলেন নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। মারহাবা বলেন। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী। আল্লাহু আকবার বলেন। সেই নদী কেঁদে বলে, বলেন সেই নদী কেঁদে বলে সাগর বানাবো। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। নবীর দেখা পেতে চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? যারা চান তারা বলেন, সবাই আছে আমার তবু মনে হয় আমি একা, ততদিন থাকবে একা যতদিন পাবো না নবীর দেখা। মারহাবা বলেন। নবীকে দেখে মনের সুখে, বলেন নবীকে দেখে মনের সুখে কবে আমি হাসব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লা এখন আল্লাহু আকবার। আমার বাবাজিরা রে, মোল্লা জামি রাতের বেলায় ঘুম আসে না, কান্নাকাটি করে, আল্লাহ আসছিলাম নবীর জিয়ারত পাওয়ার জন্য, বাদশা বাধা দেয়, নবীর কাছে নাকি যেতে পারবো না। ঠিক আছে যাব না, আবার ইতস্ত করে, না বাদশার অর্ডার শুনবো না, দুনিয়ার সমস্ত বাদশা একদিক, আমার নবী হচ্ছে আরেক দিক। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লামা মোল্লা জামি বলে আমাকে যেতেই হবে, কারণ আমি হচ্ছে নবীর পাগল। সুবহানাল্লাহ। মনে রাখবেন, নবীর ভালোবাসার ক্ষেত্রে কোনো আইন টাইন নাই। কথা বলেন না কেন? কোনো ফতুয়া নাই, কোনো বেদাত নাই, শিরক নাই। নবী হচ্ছে আমার ভালোবাসার ঈমান। ঠিক কিনা বলেন? নারে তাকবীর, নারে রিসালাত, কুরআন সুন্নাহর আলো, মাওলানা মুফতি আলী হোসেন সাইফি সাহেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, মোল্লা জামি রাতের বেলায় চিন্তা করে আমি নবীর পাগল,
বাদশার অর্ডার আমি শুনবো না। মোল্লা জামি তাহাজ্জুদের নামাজ পড়ে মদিনার দিকে দৌড় দিলেন। সুবহানাল্লাহর জোরে কই তুইব। এজন্য নবীর ভালোবাসার ক্ষেত্রে কোনো ফতুয়া চলবে না। কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন নাকি? কারো কি চুলকানি আছে নাকি? চুলকানি থাকলে চুলকানি ভালো করেন। নবীর ভালোবাসার ক্ষেত্রে কোনো আপোষ নাই। বাবা চিনি না, পীর চিনি না, নেতা চিনি না, ইমাম চিনি না, কাউকে চিনি না। নবীর ভালোবাসা হচ্ছে সবার উপরে। আওয়াজ করে বলতে হবে মুসলমান, কথা ঠিক কিনা বলো। তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, নবী ওয়ালির দুশমনেরা, নারে তাকবীর। ভাইয়েরা আমার, আল্লামা মোল্লা জামি একটা দৌড় দিয়েছে মদিনার দিকে। মোল্লা জামির দৌড় দেখে আবার বাদশার স্বপ্ন দেখে শেষ রাত। নবী আবার স্বপ্নে দেখায়, মোল্লা জামি রে, তোরে বলছিলাম আমার পাগলটারে মদিনায় আসতে দিবি না, তুই খবর তো রাখোস নাই, পাগল তো আমার মদিনার দিকে ছুটছে। সুবহানাল্লাহ কয় না। বাদশার ঘুম ভেঙে গেল। সকালবেলায় উঠে ফোর্স পাঠালো। আমি সংক্ষেপে বলছি, যেহেতু আপনারা ফালাইছেন চিপার মধ্যে, এখন ওয়াজও করা যাবে না, আবার সামনে আরো কথা আছে। শুধু এই আলোচনাটা করে আমি ইতি টেনে দিচ্ছি, সবুর করে শুনেন। এত লাফালাফি করিয়েন না। আপনি মরে গেলে আপনার কবরে আপনি যাবেন, আপনার বাবা যাবে না, বন্ধুও যাবে না। বলে না কথা, বলে না। দালালি ফালালি বাদ দেন, মনটারে নরম করে বসেন আমলের নিয়তে। নবীজি স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায় বাদশারে আটকা, পাগল তো ছুটেছে, আমার রওজা পানে আসতেছে। সকালবেলায় বাদশা ফোর্স পাঠায়া দিয়েছে, যাও তাড়াতাড়ি দাও, সেখানে গিয়ে মোল্লা জামিরে আটকাও। একেবারে বর্ডার ক্রস করে ফেলেছে, দৌড়াইয়া গিয়া বাদশার ফোর্স না মোল্লা জামিরে আটকায়া দিল। কই যাও? বলে তোমরা কিভাবে জানলা? বলে বাদশাহ বলেছে আপনাকে ফিরে আসার জন্য মক্কায় ফিরে আসেন, মদিনায় যেতে পারবেন না। এখন আকাশটা ভেঙে পড়েছে নবীর পাগল মোল্লা জামির উপরে। হায় রে হায়, বিশ্বাস করে তাদেরকে না বইলা নবীর কাছে যাব, এরপরও বাধা আসছে। আমি কোন পরীক্ষার সম্মুখীন হলাম? কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। বাদশার সৈন্যরা তাকে নিয়ে এসেছে, এসে কয়েদখানায়, জেলখানার মধ্যে আটকিয়ে দিয়েছে। পরের দিন বাদশারে আবার নবী স্বপ্নে দেখায়, বাদশারে কি করলি? আমি মোল্লা জামিরে মদিনায় আসতে নিষেধ করেছি, ঠিক আছে, কিন্তু আমার এই পাগলটারে তো এমনটা বলি নাই যে জেলখানার মধ্যে নিক্ষেপ করার জন্য। আমি তোমাকে মোল্লা জামিকে মদিনায় আসার জন্য বারণ করেছিলাম, কিন্তু জেলখানায়, কয়েদখানায় তারে আটকাইলা কেন? বলে হুজুর কি হয়েছে? বলে তুমি জানোনি আমি মদিনার কামলিওয়ালা নবী, কেন বারবার তাকে মদিনায় আসার জন্য বারণ করেছি? বলে না, জানি না। বলে সে যখন তার দেশ থেকে আসছে, একটা পৃষ্ঠা করে, আল্লাহু আকবার জোরে বলেন, একটা পৃষ্ঠা করে এমন কিছু কবিতা লিখে এনেছে আমার শানে, বলবে সমস্ত আবেগ দিয়ে নিবেদন প্রণীত হয়ে আমার রওজার সামনে যখন মোল্লা জামি এসে কবিতাটা বলবে, এই কবিতার ভিতরে এত প্রেম, কবিতার ভিতরে এত ভালোবাসা, আমি নবী যখন মোল্লা জামি আমার রওজার সামনে আসবে, মোল্লা জামির আবেগের কাছে আমাকে দুনিয়ার সমস্ত শর্ত বলে বাদ দিয়ে মোল্লা জামির কবিতা শোনার জন্য আমি হাত বাড়াইয়া দিতে হবে। এতে গন্ডগোল হয়ে যাবে, বিশৃঙ্খলা হয়ে যাবে।
মানুষের মধ্যে একটা ফিতনা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আমি তাকে বারবার বলেছি মদিনায় পাগলকে আসতে দিও না। ভাইরা আমার, আপনারা বলেন এমন পাগল এখনো নবীর আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? নবীর পাগলে পাগল চিনে, ঠিক কিনা বলেন? এই জন্যে সর্বশেষ কথা হচ্ছে, বলেন তো আমরা সেই নবীর পক্ষে থাকতে রাজি আছি না নাই? দুই একজনে কয় আছি, বাকিরা কি নাই নাকি? সবাই আছি তো? আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করুক। জোরে কোন আমিন।